ব্রাহ্মণ বাড়ির বধূ হওয়ার স্বীকৃতি লাভের আশ্বাস সুব্রতা দেবীর কাছে পরম পাওনা হিসেবে বিবেচিত হয়েছিল সেই দিন। যদিও তাদের আনুষ্ঠানিক বিয়ের অনেক আগেই সকলের অগোচরে তারা অর্থাৎ তরুণ কুমার ও সুব্রতা দেবী উভয়ই রেজিস্ট্রি করে নিয়েছিলেন। উত্তম কুমার তার ভাতৃবধূকে সুদৃশ্য একটি নবরত্নের সেট দিয়ে আশীর্বাদ করেছিলেন। এরপর সময়ের স্রোতে, কালের নিয়মে, নিষ্ঠুর নিয়তির করাঘাতে উত্তম কুমারের অকাল প্রয়াণে সারা দেশব্যাপী যখন শোকের আবহ বিদ্যমান হয়েছিল, ঠিক তখনই রাত্রি দ্বীপ্রহরে সুব্রতা দেবী সুচিত্রা সেনকে ফোন করে তাদের বাড়িতে ডেকে আনেন। পর্দার আড়ালে থাকা আত্মনির্বাসনকারী মহানায়িকা সুচিত্রা সেন এই প্রথম তার জীবন দর্শনের শিথিলতা ঘটিয়ে ভগ্ন হৃদয়ে সুব্রতা দেবীর ঘরে প্রবেশ করেন। তখন রাত 3:30। তারপর অতি ধীর পায়ে একটি সুগন্ধি ফুলের মালা নিয়ে ব্যথাতুর হৃদয়ে মহানায়কের যুগল পায়ে অর্পণ করতে যান। ওই সময় গৌরীদেবী বলে ওঠেন, না না, পায়ে নয়, সুচিত্রা, তুমি ওই মালাটা উত্তমের গলায় পরিয়ে দাও। অবশেষে গৌরীদেবীর অনুরোধে বাঁধ ভাঙা অশ্রুকে সম্বরণ করে কম্পিত হস্তে বিড়বিড় করে, আমি হেরে গেলাম উত্তম, আমি হেরে গেলাম, এই দুটি কথা বলে উত্তমের গলায় মালাটা পরিয়ে দিলেন। তার এই দুটি কথাই আজ উত্তমের প্রতি সুচিত্রার শেষ সংলাপ বলেই উল্লিখিত হয়ে রইল। তাহলে আর কি, দেখতে থাকুন আমাদের অনেক অজানা ঘটনা নিয়ে নতুন নতুন পর্ব। ধন্যবাদ।